ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদের সাথে আছি মুজাহিদুল ইসলাম। আজ আমরা আপনাদের জানাবো বাংলাদেশ জাতীয় সংসদের ৬৫ নম্বর সংসদীয় আসন, যেটি সিরাজগঞ্জ ৪। সিরাজগঞ্জ ৪ আসনের পরিচয় জানানোর আগে আপনাদেরকে একটু ইতিহাস জানিয়ে রাখি যে সিরাজগঞ্জ জেলা গঠনের পূর্বে এটি পাবনা জেলার অন্তর্গত ছিল এবং তখন এটি জাতীয় সংসদের পাবনা ৪ আসন নামে পরিচিত ছিল। পরবর্তীতে সিরাজগঞ্জ জেলার অন্তর্গত হওয়ায় এটিকে সিরাজগঞ্জের ৪ আসন হিসেবে অন্তর্ভুক্ত হয় এবং এটি বর্তমানে বাংলাদেশ জাতীয় সংসদের ৬৫ নম্বর আসন। এই আসনটি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা নিয়ে গঠিত। উল্লাপাড়া একটি বৃহৎ উপজেলা, যে উপজেলা নিয়ে এই সিরাজগঞ্জ ৪ সংসদীয় আসনটি গঠিত হয়েছে। এর ভোটারের সর্বশেষ আপডেটকৃত যে তথ্য আছে সেটি আমরা জানবো, যেখানে সর্বমোট কতজন ভোটার এবারে ভোট দিতে যাচ্ছেন। মোট ভোটার আছেন ৪,৭৫,৮২১, যেখানে পুরুষ ভোটার আছেন 2,43,680, নারী ভোটার আছেন 2,32,125, অন্যান্য ভোটার আছেন 16 জন। এই আসনটিতে সিরাজগঞ্জ ৪ আসনটিতে এবারে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট ৫ জন প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী আছেন 0। প্রতিটি পর্বে আমরা আপনাদেরকে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন তাদের প্রতীক এবং দলীয় পরিচয় জানিয়ে থাকি। আজও আপনাদেরকে জানাবো যে কারা এবারে সিরাজগঞ্জ ৪ এই আসনটি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচন করছেন। এক নজরে দেখে নিতে চাই এম আকবর আলী, যিনি বিএনপি থেকে ধানের প্রতীকে নির্বাচন করছেন সিরাজগঞ্জ ৪ আসনে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন মোহাম্মদ রফিকুল ইসলাম খান, বাংলাদেশ জামাতে ইসলামী 11 দলীয় জোটের পক্ষ থেকে দাড়িপাল্লা প্রতীকে। আব্দুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে হাতপাখা প্রতীকে। হিলটন প্রামাণিক নির্বাচন করছেন জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে। মোহাম্মদ আব্দুল হাকিম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে কাস্তে প্রতীকে নির্বাচন করছেন। এই কয়েকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দলীয় প্রতীক এবং তাদের দলীয় পরিচয় আপনাদেরকে জানাচ্ছিলাম। একই সাথে প্রতিটি পর্বে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে 1991 থেকে 2024 সময়কালে বাংলাদেশের যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনে বিজয়ী প্রার্থীদের দলীয় পরিচয় এবং তাদের প্রাপ্ত ভোট, সেটিও আজকে আপনাদেরকে জানাবো। এই আসনটিতে সিরাজগঞ্জ ৪ আসনটিতে 2024-এ নির্বাচিত হয়েছিলেন শফিকুল ইসলাম শফি, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে। তার প্রাপ্ত ভোট ছিল 2,20,015। তানভীর ইমাম, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন 2018 সালে। সে সময় তার প্রাপ্ত ভোট ছিল 3,03,706। 2014-তেও তানভীর ইমাম এই আসনটি থেকে নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। 2008-এ শফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। 2001-এ ধানের প্রতীক নিয়ে বিএনপি থেকে নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ মোজাম্মেল হক। সে সময় তার প্রাপ্ত ভোট ছিল 1,18,342। 1996 এটি আওয়ামী লীগের দখলে ছিল। এই আসনে সে সময় জয়লাভ করেছিলেন আব্দুল লতিফ বিশ্বাস, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে। তার প্রাপ্ত ভোট ছিল 51,681। 1991 আসনটি থেকে বিএনপির ধানের প্রতীকে শহীদুল্লাহ খান নির্বাচিত হয়েছিলেন এবং তার প্রাপ্ত ভোট ছিল 39,091। আসন ভিত্তিক বিশ্লেষণের আজকের পর্বে এই ছিল যাবতীয় তথ্য। দেখা হবে নতুন আরও একটি পর্বে, থাকবে নতুন আরও একটি আসনের বিশ্লেষণ, আর সেটি দেখতে কালবেলার সাথে থাকুন।